গুড মর্নিং। আমার প্রতিদিনই তোমাদের স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। গতকাল ব্লগ দিতে পারিনি একটু, তো আজকে রেগুলারই দিই, কিন্তু গতকাল দেওয়া হয়নি। করি তোমরা সবাই ভালোই আছো, আমি এমনি ভালো আছি। তো শুরু হয়েছে, ওটা উঠেছে অনেকক্ষণ আগে, 6:30। চাটা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন ধুতে এসেছি রান্নাঘরে, সেখান থেকেই শুরু করলাম ব্লগটা। আর ওইদিকে মাছ নিচ্ছি। আজকে ঘরে মাছ নেই, ভাবছিলাম কী রান্না করব, তো যাই হোক মাছ এসে গেছে। পাবদা মাছ নিচ্ছি আর চিংড়ি মাছ। বাইরে যথারীতি রৌদ্রু, দুদিন থেকে ওয়েদারটা আবার বেশ গরম গরম। নিউজে তো দেখাচ্ছিল 40 ডিগ্রি পার হয়ে যাবে এই সপ্তাহে, মানে আবার সেই গরম গরম ব্যাপারটা। যাকে এখন কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছে, এই মুহূর্তে ভালো লাগছে। এখন 8টা বাজেনি বোধ হয়, দেখে বলছি। বেজেছে এটা 5 থেকে 7 মিনিটের মতো ফাস্ট আছে এই ঘড়িটা। যাই হোক, তাতে এই যে ওয়েদারটা দেখো, রৌদ্রু কিন্তু এক হাওয়া আছে, গরম রৌদ্রু কিন্তু ভ্যাবসা গরমটা নেই। দেখা যাক সারাদিন কেমন যায়। ঠিক আছে, সঙ্গে থেকো তাহলে সারাদিন। এদিকে সকাল সকাল এটা ভিজিয়ে দেওয়া হয়েছে, বিয়ে শিট, এটা সেদ্ধ হবে, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। অনেকটা ভিজে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট মুড়ি, এটা কী বলে, রমা কলাই দিয়ে। এই দেখো, এই যে পাবদাগুলো নিলাম। একটু বড় হলে ভালো হয়, যাই হোক ছোটও নয় বড়ও নয়, খুব ভালো লাগে এগুলো, পাতলা ঝোল খেতে। সবাই তো মশলা দিয়ে সর্ষে বাটা দিয়েই খায়, কিন্তু আমরা গত বছর থেকে অপারেশনের পর থেকে দেখছিলাম যে হঠাৎ করে একদম পাতলা করে ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, কিচ্ছু না আর কিচ্ছু না। সেটাও যে এত টেস্টি খেতে, কি বলবো। আর এই যে বড় বড় চিংড়িগুলো রাখলাম, দুটোই 400 টাকা করে, এটাও 400 টাকা, এটাও 400, মানে 400 টাকা রাখিনি, কিলো 400 টাকা, কিলো 400 টাকা। এবার এটা শিরাগুলো কেটে দিয়ে খুলে দিয়ে, মানে শিরা এই মুখটা খুলে দিয়েছে। এই শিরাটা তো খুব ক্ষতিকারক, এই কোনোটা বের করেছে, কোনোটা এই যে এই জিনিসটা খুব, চিংড়ি এই জিনিসটা সবসময় বের করে নিতে হয়। এটা 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 খুব খুব বাজে, এই যে পয়জনটা। যাই হোক, বাকিগুলো করে নেবো, নুন মিশিয়ে রেখে একটু পরে ধুয়ে নেবো। ব্রেকফাস্ট করলাম, হয়ে গেছে ওই মুড়ি আর বরবটি বীজ সেদ্ধ, খেতে দারুণ লাগে। হয়ে গেছে, রান্নাঘরে এসে এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। এটা আর কিছু নয়, জাস্ট সামান্য একটু তেল দিয়ে অল্প, এটা চললে একটা কথাও শোনা যাবে না, সামান্য একটু তেল দিয়ে আর কালো জিরে আর ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো, পাবদা মাছগুলো ছেড়ে দেবো। তোমাদের মনে হতে পারে এটা কি, খেয়ে দেখো শুধু একদিন, আমার কথা শুনে একদিন একটু করে খেয়ে দেখো কেমন টেস্ট লাগে, তারপরে বলবে। একদিন করে দেখো কেমন টেস্ট, দারুণ টেস্ট লাগে। যাই হোক, ওটা বসিয়ে দিয়েছি, ওটা হয়ে যাবে। মাছ তো ভেজেই রেখেছি, এই সকাল ভেজে রেখেছি এখানে। এই যে এই যে ভাজা হয়ে গেছে, আর এই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, এইগুলো করবো। আর একটা সবজি কালকে রয়ে গেছে। এই চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। মাছের তো নিজস্ব একটা টেস্ট আছে, ওখানে কিছু দিতে হয়, কিছু লাগবে না। এই কালো জিরে ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। চলো তাহলে রান্নাটা করে নিই, মাছগুলো ছেড়ে দিই এখন।
দেখবে দেখো মাছের কত তেল। এগুলোর মধ্যে একটু জল দিয়ে এগুলোই আবার দিয়ে দেবো ঝোলের মধ্যে। এমনিটা দেওয়া যাবে না, একটু এই যে পাবদা মাছের ঝোলটা হয়ে গেল। দেখো এক ফোঁটা তেল নেই, অথচ তেল ভাসছে। এগুলো কিন্তু আমার রান্নার সরষের তেল নয় একদমই। জানোই মা পাবদা মাছে একটু তৈলাক্ত হয়, এই মাছের তেল পুরোটাই। এখন এই সবজিটা বসিয়ে দিলাম। আজকে আবার অনেকদিন পরে একটু আম পোড়া শরবত বানাবো। এই দেখো রেডি করে নিয়েছি, আমগুলো ঢেলে নিয়েছি। সাউন্ডটা কম না, ওই আবার সেই কপিরাইট হয়ে যায়, ওই জন্য তো, নাহলে আর কিছু না। এই যে যাই না, পুরো ভিজে জল দিয়ে দিলাম। এই যে এবারে আম পোড়াগুলো দিয়ে দিয়েছি, এটা রেখে দিয়েছিলাম, আম পোড়া মাখাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, দেখতে পাচ্ছ তোমরা? এই না, এই যে এবার এটা একটু চিনি গুলে দিই, মিষ্টি গুলে দিতে হবে। এই মিষ্টি দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিয়েছি না মিষ্টি, এটাতে দিতে হবে। ও আবার হাত ধুতে হবে, 10 বার করে হাত ধুতে হয় করতে গেলে। কি সুজি বাইগিরি না, আমিষ নিরামিষের ব্যাপার আলাদা থাকে, প্রত্যেক সংসারেই থাকে। তোমরা বলো তো, তোমাদের সংসারে নেই? তোমরা বলো না, বেশি কমের কিছু নেই। নিরামিষের দিন আমি এটা দিয়ে চা খাবো তো কেন? এসব হবে না, ওই জন্য আমাকে 10 বার ধুতে হয়। যদিও গরম নেই সেরকম, কিন্তু গরমের জন্য না, খাই না। রান্না করতে করতে ব্রেক, এটা হচ্ছে ব্রেক, রান্না করতে করতে ব্রেক। আজকে আমি বানালাম, এটার মধ্যে কি আবার গোলমরিচের গুঁড়ো টুড়ো দেবো? দেখি রান্নাঘরে তুমি তা গোলমরিচের গুঁড়োটা নিয়ে আসো। গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, ঘেটে দেবো, মিশিয়ে দেবো, তো দিলাম।
কটা দিন গরম পড়েছিল, যে কটা দিন সে কটা দিন খুব খেয়েছিলাম, প্রত্যেক দিন কিছু না কিছু শরবত বানাতাম। এখন পরশু দিন একটু গরম ছিল, কালকে আর কি তুলনামূলক কম আছে। এবার নিউজে তো বলছে যে এই সপ্তাহের শেষে 3 থেকে 4 ডিগ্রি না 3 থেকে 6 ডিগ্রি বেড়ে যাবে, তাহলে আবার 40 ছুঁবে। Research philosophy helps the researcher to illustrate the reality which is demonstrated by the ভালো হয়েছে, ভালো খেলাম, নিজেই বানালাম, না নিজে খেলাম না, সবাইকে দিয়ে খেয়েছি। কিন্তু কেউ যখন বলছে না কিছু যে ভালো হলো না মন্দ হলো, কেউ কিছু বললো না, আমারটা আমিই বললাম, আমার তো ভালো লেগেছে তাই বলেছি। বাকিরা দুজন কেউ বললো না ভালো হয়েছে কি হয়নি, আমার তো ভালো লেগেছে। এটা তুমি টেস্ট করতে বললে না, কি বানিয়েছো এটা? ও সেদিনের মতো, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে, এই যে খেয়ে দেখি। অ্যাকচুয়ালি এটা ভাতের সাথেই খাবো, তো বলছি টেস্ট করে দেখো কেমন। টক নাকি, সেদিন তো খুব টক ছিল। টক আছে, খুব টক, কিন্তু খেতে ভালো। যেমন ঝাল, খুব ঝাল হয়েছে। তুমি খাবে কি করে? হ্যাঁ, খুব ভালো হয়েছে, এটা খেতে দারুণ হয়েছে, সুপার। কি দারুণ দারুণ হয়েছে সত্যি। এটার মধ্যে তো ইয়ে দিতে পারো, কাসুন্দি, ভালো লাগবে না? খাওয়ার সময় দিয়ে নেবো আলাদা করে, যে যেমন পছন্দ করে। ভালো হয়েছে গো খেতে, খুব ভালো হয়েছে। দুপুরে খাবো। এই আমার ডালিয়া হচ্ছে, সব রান্না হয়ে গেছে, এবার এই ডালিয়াটা আমার হচ্ছে, ডালিয়া হয়ে যায়। আর এদিকে এই যে ওই 5 মিশালিটা করেছি, মাছের ঝোল দেখেছি, আর এই আলু করলাটাও ভেজেছি। ও আর একটা আর হচ্ছে আলু ভেন্ডি ওই সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, খেতে খুব ভালো হয়েছে। এটা সর্ষে পোস্ত একটু পেঁয়াজ দিয়েছি, খুব টেস্টি হয়েছে খেতে। এটা কালকে করেছিলাম, আজকে করিনি, গতকাল করেছিলাম। সেরে স্নান করে পুজো দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। এখন মোটামুটি তাও আজকে 2:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেল। তো এখন খাওয়া হয়নি, এবার সবাই খাবো। সবাই তো, বাবু তো এখন খাবে না, ওর একটু কাজের চাপ আছে, ওর একটু দেরি হবে ও বললো। আর একে তো এর তো লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি ঠিক নয়, যাই হোক 2টোর মধ্যে খায়। এসে 2:30 বেজে গেছে মানে এর কাছে বিশাল ব্যাপার, খিদে নাকি পেটে ইঁদুর চোচো করছে। তো যাই হোক, যতটা তাড়াতাড়ি সম্ভব। এবার এসে দেখছি রান্নাঘরে এই যেগুলো ধুয়ে টুয়ে রেখেছি না বাসনগুলো, এগুলো না তুলে দিলে মুশকিল। গুছাতেও কত সময় লাগে, হ্যাঁ করে গুছাতেও সময় লাগে, আর না গুছাতে হবে না। এবার না গুছাতে তো আবার নতুন করে ধোবো, আবার সেগুলোকে রাখবো, গোছাতে যাও কত সময় লাগে। তো ওকে ভাতটা বেড়ে দিচ্ছি, ও তো ভাত খাবে আর আমি তো ডালিয়া। আমি সবজি সবই খাবো, শুধু ভাতের পরিবর্তে ডালিয়া। ওরা 2জন ভাত, আমি ডালিয়া। তো আগে খেয়ে নিই, বাবু তখন খাবে না বললামই। তো ভাতটা পরে খেয়ে দিয়ে বেড়ে রাখবো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেও তো কম কাজ থাকে না, বাসন মাজা, গুছিয়ে সমস্ত থাকে, সেই সব করে এতক্ষণে কমপ্লিট হলো। গুড ইভিনিং সবাইকে। তো চলে এসেছি এখন ছাদে, এসে সন্ধ্যাবাতি দিলাম।
যেমনটা করি প্রত্যেক দিন, ঘরে দিয়ে তারপরে ছাদে চলে এসে এখানে এসে দিলাম। দিয়ে একটু আছি, ছাদেই রয়েছি, কিন্তু একদম হাওয়া ঠাওয়া নেই, হাওয়া বাতাস নেই। দেখো গাছপালা একটুও নড়ছে না, একটু গুমোট গরম আছে, অস্বাভাবিক নয় কিন্তু আছে। ওই দেখো ঝিলটা কি সুন্দর লাগছে না দেখতে, ওই পাশে লাইটগুলো জ্বলছে, খুবই ভালো লাগছে। জ্যোৎস্না রাত হলে বেশি ভালো হতো। তো চলে এসেছি ছাদে, এরপরে ঘরে গিয়ে চা খাবো। তো এখন 11টা বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার হওয়ার পরে অনেকগুলো কাজ করে নিলাম। আজকে রুটি, দুধ আর রুটি খেয়েছি। ডিনার করার পরে এই ফুলগুলো শুধু রবীন্দ্র জয়ন্তীতে এনেছিলাম, তারপরে আর পরিষ্কার করা হয়নি। কিছুদিন রজনীগন্ধা ভালো লাগে, রজনীগন্ধা রেখে দিয়ে গন্ধ রেখে ভালো লাগে, কিন্তু এখন তো পরিষ্কার করতে হবে। তাই জন্য না, একবারে নোংরাগুলো মানে ফুলগুলো, বাসি ফুলগুলো আর কি, সেটা ফেলে দিলাম। আর গাছে একটু জল দিয়ে নেবো, ব্যাস। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক করো, ঠিক কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু সবাই যে সাবস্ক্রাইব করছো তেমনটা নয়। তো যাই হোক, আমি আশা করবো তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থেকো অন্তত। তাহলে আজকে ব্লগটা এখানেই রাখি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।